আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জামাতে ইসলামের ঢাকা মহানগরীর দক্ষিণের মহিলা বিভাগের উদ্যোগে দারুণ একটা কর্মশালার আয়োজন করা হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জামাতে ইসলামের ঢাকা মহানগরীর দক্ষিণের কদমতলী উত্তর থানায় মহিলা বিভাগের উদ্যোগে সেলাই মেশিন কর্মশালার উদ্বোধন করা হয়েছে। কর্মশালা উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে সংগঠনের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদিন এমপি। তো জয়নুল আবেদিন এমপি সাহেব সেখানে বলেন যে মানুষের বাহবা পেতে নয়, সামাজিক দায়বদ্ধতা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জামাতে ইসলামী জনকল্যাণমূলক কাজ করে থাকে। তো প্রিয় দর্শক, সেখানে জামাতে ইসলামের এমপি তিনি প্রধান অতিথি হিসেবে এসেছিলেন এবং সংক্ষিপ্ত একটা বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের ভিডিওটাই আপনাদের দেখাবো। তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো বক্তব্যের ভিডিওটা দেখে যাবেন। তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি। এই যে দায়বদ্ধতা, এই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবেই বাংলাদেশ জামাতে ইসলামী এই কাজগুলো করে যাচ্ছে। এই কাজ এই সমাজের কোনো মানুষকে দেখানোর জন্য না, সমাজের কোনো মানুষের বাহবা নেওয়ার জন্য না, যে সমাজের মানুষরা দেখলো যে বাহ, জামাতে ইসলামী খুব সুন্দর কাজ করছে, ভালো কাজ করছে, তারা নিজেরা অর্থ দিয়ে এরপরে সমাজের অবহেলিত বঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছে। এইটা তাদের কাছ থেকে কিছু পাওয়ার জন্য না, বরং আমরা মনে করি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দায়িত্ব দিয়েছেন। যদি আমরা এটা পালন না করি তাহলে আমাদেরকে আল্লাহর কাছে আদালতে আখিরাতে জবাব দিতে হবে। এখন আমাদের দেশে সাধারণত দেখা গেছে যে একটা ফ্যামিলিতে মেম্বার থাকেন ৫-৭ জন, সেখানে উপার্জনক্ষম ব্যক্তি একজন থাকে, তিনি পুরুষ। এখন মনে করেন আল্লাহ না করুক কোনো কারণে সে অসুস্থ হয়ে পড়ল, তখন সেই পরিবার অন্যের উপরে নির্ভরশীল হয়ে যায়, তাই না? তখন কিন্তু তার আর কোনো পথ থাকে না। ফলশ্রুতিতে এমন অবস্থা দাঁড়ায় যে সে হালাল পন্থা বাদ দিয়ে হারাম পন্থা অনেক সময় অবলম্বন করে, যেটা শরীয়তে বৈধ না। এই যে হতাশার জীবন, তখন তার যে সন্তান থাকে সেই সন্তানরাও কিন্তু সাফারার হয়। এর বিপরীতে যদি আপনার কোনো প্রশিক্ষণ থাকে, দক্ষতা থাকে, অভিজ্ঞতা থাকে, সেটা কিন্তু আপনি কাজে লাগাতে পারেন। এটা কাজে লাগাবেন বলতে আমি এটা মিন করি নাই যে আপনার হাজবেন্ড অসুস্থ হয়ে গেছে, কর্মক্ষম নাই, তাই আপনি করবেন, তা না। বরং আপনি তিনি যে ইনকাম করছেন, তার কর্মক্ষমতা আছে, তার পাশাপাশি কিন্তু ইচ্ছা করলে আপনিও এটা অব্যাহত রাখতে পারেন, আপনিও করতে পারেন। এই জন্য আমরা ইসলাম যেটা বলে যে আসলে জনসংখ্যা এটা লাইবিলিটি না, এটা হচ্ছে আমাদের অ্যাসেট। সেটাকে অ্যাসেটে পরিণত করার জন্যই আমি বলছি যে এভাবে আপনারা নিজেরাও নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য, একটা পরিবার পরিচালনা করার জন্য, নানা ধরনের বিপদ আপদ, সন্তানদের লেখাপড়ার খরচ সব কিছু মিলে আপনিও যদি একজন পরিবারের একজন সহযোগী হতে পারেন, ফিনান্সিয়াল সাপোর্টার হতে পারেন, তাহলে কিন্তু আমাদের পরিবারগুলা স্মুথলি সুন্দরভাবে চলতে পারে। হ্যাঁ, তবে একটা দিকে আবার খেয়াল রাখতে হবে যে সেটা হলো এটা করতে যে আবার যেন যে পারিবারিক দ্বন্দ্ব সৃষ্টি হয়ে না যায়, এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এই জন্য ইসলামিক যে আইডিওলজি, এটাকে সামনে রাখতে হবে। ইসলামিক আইডিওলজিকে সামনে রেখে আপনি যা করেন সব করতে পারবেন, এটাকে বাদ দিয়া না। আল্লাহ বলেছেন যে হুন্না লেবাসুকুম ওয়া আনতুম লেবাসু লাহুন্না। এখানে তো একজন আর একজনের লেবাস বলা হয়েছে, পোশাক বলা হয়েছে। কাজে সেই সম্পর্কটাকে সুদৃঢ় রাখে এরপরে আমাদের এই কাজগুলো করতে হবে। সম্মানিত বোনেরা, বাংলাদেশ জামায়াতে ইসলামী 4 দফা কর্মসূচির ভিত্তিতে কাজ করে। তার 3য় দফা হলো সমাজ নিয়ে, সমাজের মানুষকে নিয়ে। সমাজের যে কুসংস্কার আছে এটার পরিবর্তে সমাজে সুশাসন বা ভালো একটি সংস্কার, ভালো একটি প্র্যাকটিস, সমাজের ভিতর যে খারাপগুলো আছে সেগুলোর পরিবর্তে ভালো প্র্যাকটিস করার জন্যই জামাত ইসলামীর পক্ষ থেকে আপনার ইসলাহি মুআশারার এই কাজটি করে আছে। আজকে যে প্রশিক্ষণ, এরকমের অনেক ধরনের প্রশিক্ষণ এইটা জামাত ইসলামীর জন্মলগ্ন থেকে করে আসছে সমাজের মানুষের জন্য। আপনারা জানেন আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকি, এই পারসুন্নাতে খাতনা আয়োজন করে থাকি,
এরপরে মশক নিধনের আয়োজন করে থাকি, এটা আমাদের সংগঠনের উদ্যোগে। এরপরে ছাত্র ছাত্রী যারা আছে, যারা বিভিন্ন ক্ষেত্রে তাদের লেখাপড়ার সমস্যা হয়, সেখানে আমরা আমাদের সীমিত সামর্থ্যের ভিতরে আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করি। যিনি অসুস্থ হয়ে থাকেন তাদের সুস্থতার জন্য আমরা চেষ্টা করি। এইবারে ফ্রি অ্যাম্বুলেন্স ব্যবস্থা আছে, আমাদের সামান্য কষ্টে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে। এভাবে নানাবিধ কাজ আমরা করে থাকি। তা আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য নানাভাবে আমাদের সীমিত সামর্থ্যের ভিতরে এই সমাজকল্যাণমূলক কাজ অব্যাহত আছে। এরই ধারাবাহিকতা, এরই অংশ হিসাবে আজকের এই ফ্রি সেলাই প্রশিক্ষণ কোর্স আমরা আশা করি, আমাদের টার্গেট আছে এখান থেকে যারা সাকসেসফুলি প্রশিক্ষণ নেবেন তাদেরকে আমরা চেষ্টা করব পর্যায়ক্রমে ফ্রি সেলাই মেশিন দেওয়ার জন্য। এজন্য আপনাদের বেশি বেশি দোয়া করতে হবে যেন আমরা দিতে পারি। যারা এখানে ভালোভাবে প্রশিক্ষণ নেবেন এবং দেখবো যে না তাদের ফ্যামিলিতে নিডস আছে, কেউ কেউ আছেন এরকমের প্রশিক্ষণ নেবেন, নেওয়ার পরে তাদের অ্যাবিলিটি আছে, তারা নিজেরা মেশিন কিনে কাজ করতে পারেন, তাদেরকে আমরা প্রথম দিব না। আমরা দিব কাদেরকে প্রশিক্ষণ নিয়েছে বাট মেশিন কেনার মতো অ্যাবিলিটি নাই, তাদেরকে প্রায়োরিটি দিয়ে আমরা চেষ্টা করব আপনাদেরকে মেশিন দেওয়ার জন্য। হ্যাঁ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বের অংশ হিসেবে আল্লাহ বলছে রাফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। যাদের সম্পদ আছে তাদের দায়িত্ব, তাদের উপরে দায়িত্ব হলো যাদের নেই, যারা প্রার্থী, যাদের দরকার তাদেরকে সহযোগিতা করা, তাদের পাশে দাঁড়ানো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। এই যে দায়বদ্ধতা, এই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবেই বাংলাদেশ জামাত ইসলামী এই কাজগুলো করে যাচ্ছে। এই কাজ এই সমাজের কোনো মানুষকে দেখানোর জন্য না, সমাজের কোনো মানুষের বাহবা নেওয়ার জন্য না, যে সমাজের মানুষরা দেখলো যে বাহ জামাত ইসলামী খুব সুন্দর কাজ করছে, ভালো কাজ করছে, তারা নিজেরা অর্থ দিয়ে এরপরে সমাজের অবহেলিত বঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছে। এইটা তাদের কাছ থেকে কিছু পাওয়ার জন্য না, বরং আমরা মনে করি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দায়িত্ব দিয়েছেন। যদি আমরা এটা পালন না করি তাহলে আমাদেরকে আল্লাহর কাছে আদালতে আখিরাতে জবাব দিতে হবে। এই সামাজিক দায়বদ্ধতা এবং আল্লাহর নির্দেশকে সামনে রেখে মূলত এই কাজগুলি আমরা করে যাচ্ছি। সম্মানিত বোনেরা, আমি আর কথা বাড়াচ্ছি না। আর আমাদের মূল টার্গেট হচ্ছে জান্নাত। সেই জান্নাতে যাওয়ার জন্য আপনাদের সকল কাজের ক্ষেত্রে ন্যায় থাকতে হবে, প্রতিযোগিতা থাকতে হবে এবং সমাজের যারা অবহেলিত বঞ্চিত আপনার পাড়ায় আপনার প্রতিবেশী আছে তারও খবর নিতে হবে, খোঁজ খবর নেবেন। এটা অনেক বড় কাজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের যাবতীয় বিধান যদি মেনে চলতে পারি তাহলে যে কথাগুলো আমি কিছু কিছু আলাপ করলাম, আলোচনা করলাম, এর সুফল পাওয়া যাবে এবং আমরা নিজেদের যদি এটা প্র্যাকটিস করতে পারি তাহলে আমাদের এই সমাজ, আমাদের এই বাংলাদেশ একদিন স্বাবলম্বী বাংলাদেশ হবে, স্বনির্ভর বাংলাদেশ হবে, একদিন উন্নত বাংলাদেশে পরিণত হবে এবং আমাদের আজকের বাংলাদেশের যে জুলুম চলছে এই জুলুমেরও অবসান ঘটবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই কোর্সের ভিতরে বারাকা দান করুন এবং এই কোর্স যেন আমরা সুন্দরভাবে সম্পূর্ণ করে যে টার্গেট নিয়ে এই কোর্সের আয়োজন করা হয়েছে সেটা যেন ফুলফিল করতে পারি। আল্লাহর কাছে সেই সাহায্য কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো জামাতে ইসলামের এই ছোট ছোট উদ্যোগগুলো আপনাদের কাছে কেমন লাগে? যেমন এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে যেগুলো পরিবারে দেখা যাচ্ছে যে ইনকাম করার মতো কেউ নেই, কিন্তু একজন মহিলা আছে, তিনি সেলাই মেশিন চালাতে পারবেন, তো তাকে শুধু সেলাই মেশিন দিলে হবে না, তাকে প্রশিক্ষণও দিতে হবে। তো জামাতে ইসলামী এই কাজটাই করে, তাকে সেলাই মেশিন দেয়, প্রশিক্ষণও দেয় এবং তার সাথে সুতা কেসি যা যা লাগে, মেশিনের যাবতীয় যা লাগে সব কিছু জামাতে ইসলামী দেয়। তো এখন কাজ শিখে গেলে সে ধীরে ধীরে সেলাই করবে, অন্যের জামা কাপড় সেলাই করে কিছু টাকা ইনকাম করবে, সংসার চালাতে পারবে। তো এইভাবে জামাতে ইসলামী কাজ করে। তো জামাতে ইসলামের মহিলা বিভাগেরা এই কাজগুলো গোটা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে। তো এই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।